নীলা ডিভোর্সের পর একা থাকতো। ঘুম হতো না। এক রাতে ফেসবুক মার্কেট প্লেসে একটা পুরনো হাতের বানানো পুতুল দেখে। অদ্ভুতভাবে পছন্দ হয়ে যায়। কিনে ফেলে। বিক্রেতা শুধু একটা কথা বলেছিল, যদি কখনো এটা ঘরের অন্য জায়গায় দেখেন, খেয়াল না করার ভান করবেন। নীলা ভেবেছিল অদ্ভুত মানুষ। প্রথম কয়েকদিন কিছু হয়নি, তারপর এক সকালে দেখে পুতুলটা বুকশেলফে। যদিও সে আগের রাতে ওটা রান্নাঘরের টেবিলে রেখেছিল। সে নিজেই হয়তো সরিয়েছে, ভেবে ভুলে যায়। তারপর শুরু হয় ছোট ছোট জিনিস। রাতে ঘুম ভাঙলে মনে হতো ঘরে আরেকজন আছে, কেউ কিছু করছে না, শুধু জেগে আছে। একদিন অফিসে বসে ফোনে বাসার সিসিটিভি খুলে দেখে ড্রয়িং রুমে পুতুলটা সোফায়। স্বাভাবিক, কিন্তু কয়েক সেকেন্ড পর ক্যামেরার ফ্রেমের বাইরে থেকে আরেকটা হাত আসে, ধীরে ধীরে পুতুলটাকে তুলে নেয়। নীলা জমে যায়, কারণ বাসায় তো আর কেউ নেই। সে দৌড়ে বাড়ি ফেরে। দরজা ভেতর থেকে লক। সব ঠিক, শুধু বেডরুমে গিয়ে দেখে পুতুলটা তার বিছানায় রাখা, আর বালিশের পাশে একটা কাগজ, তার নিজের হাতের লেখায় লেখা, আজ রাতে জেগে থেকো না। জেগে থাকলেও বুঝে যায় তুমি ওকে দেখছো।